মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর। তো এসএসসি পরীক্ষা 2025 পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে একটি নোটিশ দেওয়া হয়েছিল। তো তোমাদের বলি, যারা এসএসসি পরীক্ষা দিবা 2025 সালে, তো তারা কি কি ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা সবকিছু থাকবে এই ভিডিওটাতে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার কাছে দুইটা নোটিশ আছে, দুইটার মধ্যে আছে দুইটা হচ্ছে ক্যালকুলেটর বিষয়ক আর কি। কি বলছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানা যাচ্ছে যে এসএসসি পরীক্ষা 2025 এর শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্ন বর্ণিত সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং প্রোগ্রাম ছাড়া, প্রোগ্রাম বলতে এখন বোঝাচ্ছে, প্রোগ্রাম বলতে কিছু এমন ধরনের ক্যালকুলেটর তৈরি করা হয়েছে যেটা মোবাইলের মতো কিন্তু ক্যালকুলেটর আকারে ব্যবহার করা যাচ্ছে, মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। যেমন এফএক্স 100 ms। তো যারা ক্যালকুলেটর কিনতেছো তারা সবসময় এই এফএক্স 100 ms এটা ক্যালকুলেটর সবচেয়ে ভালো, এটা কিনতে পারো। তারপর এফএক্স 991 ES, তারপর এফএক্স 570 ms, এফএক্স 82 ms, এফএক্স 991 EX, এফএক্স 991 ms, এফএক্স 991 ES+। তো এইসব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। আশা করছি সবকিছু বুঝতে পাইছো যে কোন কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে পরীক্ষার মধ্যে। আরেকটা নির্দেশনা দেখাই, সেটা হচ্ছে কোন কোন ধরনের ক্যালকুলেটর ইউজ করা যাবে। তো ক্যালকুলেটরের মধ্যে রয়েছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে এসএসসি পরীক্ষা 2025 এর মানে এটা বরিশাল বোর্ডে দিছে। সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার, সায়েন্টিফিক ক্যালকুলেটরটি নন প্রোগ্রামেবল হতে হবে। দিনাজপুর বোর্ডে প্রোগ্রামেবল হলেও চলবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর টি, অথবা এখানে তোমরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে, যেগুলোতে শুধু সায়েন্টিফিক না, কিন্তু সায়েন্টিফিক ছাড়া এসএসসি পরীক্ষায় ব্যবহার করাটা একেবারে মানে কোনো প্রয়োজনে আসে না। তো তোমাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেল এখনো যেন সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দিবা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। খোদা হাফেজ।